আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি ব্যবস্থাপনার সম্মান ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা ব্যাংক ব্যবস্থাপনা বিষয়টির ২য় অধ্যায় অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসের ও আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায়টি শেষ হবে। এই সকল ক্লাস অনলাইন ক্লাসরুম এবং ইউটিউব এর চ্যানেলে দেওয়া আছে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমএএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা ব্যাংক ব্যবস্থাপনা বিষয়টির ২য় অধ্যায় অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এই অধ্যায়টির সর্বশেষ আলোচ্য বিষয় বাণিজ্যিক ব্যাংক কি, একটি দেশের কর্মসংস্থানের সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এবং একটি দেশের মানুষের সঞ্চয়ের আগ্রহ সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করব, জানার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। বাণিজ্যিক ব্যাংক প্রাচীনকালে স্বর্ণকার, শাহুকার, বেনিয়া, ব্যবসায়ী, চেটি ও মহাজনগণ অর্থ ব্যবসা সংক্রান্ত যে সকল কার্যাবলী সম্পাদন করত তা পরবর্তীতে সুসংগঠিত হয়ে ব্যাংক ব্যবসায় রূপ ধারণ করে। উক্ত ব্যাংক ব্যবসায় হতে আধুনিক বাণিজ্যের ব্যাংকে গোড়াপত্তন হয়। বর্তমানে আমরা ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকেই বুঝে থাকি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের আমানত গ্রহণ করে, চাহিদা মাত্র ফেরত দেয়, ঋণ আমানত সৃষ্টি করে এবং বিভিন্ন উপায়ে অর্থের উপযোগিতা বৃদ্ধি করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। অর্থাৎ আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংককে অনেকে মাদার অফ মডার্ন ব্যাংক নামে অভিহিত করে। তাহলে এক দৃষ্টিকোণ থেকে দেখা যাক, বাণিজ্যিক ব্যাংক হলো মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে। মুনাফা অর্জনই এর প্রধান উদ্দেশ্য। এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে, জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং এক পক্ষ থেকে অর্থ গ্রহণ করে এবং অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্যই হলো তার মুনাফা। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি শিক্ষার্থীরা যে আর্থিক মধ্যস্থ কারবারের প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ ও চেক বা আদেশপত্রের মাধ্যমে তাদের আমানত উত্তোলনের সুযোগ দেয় এবং আমানতের একটি অংশ তারল্য রেখে বাকি অংশ সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় একটি দেশের কর্মসংস্থান সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা পূরণার্থে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশে বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করে থাকে। আর এই ব্যাংকের কার্যাবলী বা কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন হয়। ফলে বাণিজ্যিক ব্যাংক সমূহ বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের জীবনযাত্রার মান উন্নত করে। এর ফলে বেকারত্ব সমস্যা অনেকাংশেই লাঘব হয়। এছাড়া কর্মক্ষম যুবক বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এ খাতে ঋণের সুদ সাধারণত স্বল্প হয়ে থাকে। এই খাতে সরকারি ব্যাংক সমূহ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহ বিশেষ অবদান রাখে। কারণ বেকার যুব সমাজ তাদের গৃহীত তহবিল বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব লাঘব করছে, অন্যদিকে বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা ছাগল পালন, গবাদি পশু পালন, পোল্ট্রি খামার, গবাদি পশু মোটাতাজাকরণ, মৎস্য উৎপাদন, হাঁস মুরগি পালন ইত্যাদি উৎপাদনমুখী প্রকল্পে বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কার্যক্রমের গতিকে আরো ত্বরান্বিত করছে। দেশের বেকার সমস্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এছাড়া ভিন্নমুখী উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সার্বিক মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদনে অসামান্য অবদান রাখছে। এমনকি দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন পণ্য দ্রব্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। দেশের খাদ্য চাহিদা পূরণ ও পুষ্টি চাহিদা পূরণে এই ধরনের কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক শুধুমাত্র দেশের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বেকার যুবকদের ঋণ দান, প্রশিক্ষণ প্রদান, তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংক সমূহ নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য তাদেরকে ঋণ প্রদান করে। নারী উদ্যোক্তাদেরকে ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক সমূহ তাদের ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন পূবালী ব্যাংক 2014 সালে 181 জন নারী উদ্যোক্তাকে 122 মিলিয়ন টাকা ঋণ বিতরণ করে, যা 2013 সালে 74 জন নারী উদ্যোক্তার বিপরীতে 42 কোটি টাকার তুলনায় 188.84% বেশি। এছাড়া বাণিজ্যিক ব্যাংক সমূহ দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য ঋণের বন্দোবস্ত করে থাকে। ফলে উক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্রুত উন্নতি এবং আর্থিক প্রতিষ্ঠান
সমূহের উন্নতির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানসমূহ নতুন নতুন শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরির সুযোগ প্রতিষ্ঠা সম্ভবপর হচ্ছে। এদিক দিয়েও বাণিজ্যিক ব্যাংক আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদান রাখছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক তাদের শাখা বিস্তারের মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি নারীদেরকে এবং পুরুষদেরকে বিভিন্ন প্রকার স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েও কর্মসংস্থানের সৃষ্টি করছে। আজকের আলোচনার শেষ আলোচ্য বিষয়, একটি দেশের মানুষের সঞ্চয়ের আগ্রহ সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংক কি ধরনের ভূমিকা রাখে? প্রকৃতিগতভাবে মানুষের রয়েছে সঞ্চয় প্রবণতা। মানুষ স্বভাবতভাবে সঞ্চয় করতে পছন্দ করে, সেটা হোক একটা মাটির ব্যাংকে। এই সঞ্চয় প্রবণতার ধারাবাহিকতাকে সহজ করে দিচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যা নিরাপদ মাধ্যম হিসেবে সঞ্চয়ের গতিকে করছে ত্বরান্বিত। এমন কারো কৈশোরকাল পাওয়া যাবে না বা শৈশবকাল পাওয়া যাবে না যে সে কিছু হলেও একটা মাটির ব্যাংকে কিংবা একটি কৌটোয় হলে কিছু জমানোর চেষ্টা করে। যাতে সঞ্চয় করা টাকা জমানো মানুষের একটি স্বভাবজাতগত বৈশিষ্ট্য। বাণিজ্যিক আমানতকারী তার আমানতের উপর সুদ প্রদান করে থাকে। এই সুদ আমানতকারীর একটি নিশ্চিত আয়। এই ধরনের আয়ের ক্ষেত্রে আমানতকারী আমানতি টাকার যেমন ঝুঁকি নেয়, তেমনি নির্দিষ্ট পরিমাণ আয় আসতেই থাকে। ফলে আমানতকারীরা বেশি পরিমাণে অর্থ সঞ্চয় করতে এবং সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখতে অনুপ্রাণিত হয়। সুদের হারের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করে। কোনো ব্যাংক জমাকৃত স্থায়ী জামানতের সমপরিমাণ বার্ষিক নির্দিষ্ট মেয়াদে ফেরত দেয়, বা কোনো ব্যাংক উচ্চ হার সুদ প্রদান করে স্থায়ী আমানতের উপর। বাণিজ্যিক ব্যাংক সহ মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী আমানত উপর যথাসম্ভব মধ্য উচ্চ হারে সুদ প্রদান করে, যা জনগণের আমানতের কারণেই সম্ভব হয়। প্রকৃতিগতভাবে মানুষের রয়েছে সঞ্চয়ের প্রবণতা। এই সঞ্চয়ের প্রবণতার ধারাবাহিকতাকে সহজ করে দিচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যা নিরাপদ মাধ্যম হিসেবে সঞ্চয় করছে ত্বরান্বিত। বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র জনগণকে ঋণ প্রদানই করে না, বরং ঋণ প্রদানের মাধ্যমে তাদের আয় রোজগার বৃদ্ধিতে সহায়তা করে। দৈনন্দিন আয় বৃদ্ধির দ্বারা সাধারণ জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা দেখা দেয়। জনসাধারণ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়। সঞ্চয়কৃত অর্থ দ্বারা লোকজন আবারও বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে, যা তাদের সঞ্চয়কে আরো বৃদ্ধি করতে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের আয়, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির সহায়তা করে থাকে। ফলে মানুষের মাথাপিছু আয় বাড়ে, ভোগ বাড়ে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন ঘটে। উন্নততর ভোগ্যপণ্য ও সেবার প্রতি অগ্রসর হয়। উন্নত মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এই ব্যাংক দেশের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবনযাত্রার মান উন্নয়নের একটি অন্যতম সহায়ক। বাণিজ্যিক ব্যাংকে স্বার্থ সংশ্লিষ্ট কর্মচারী, মক্কেল, আমানতকারী এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হয় এবং তাদের ভোগ বাড়াতে সক্ষম হয়, যার ফলে জীবনযাত্রার মান স্বাভাবিক কারণে অনেকটা উন্নত হয়। মূলত আয় যত বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান ততই বৃদ্ধি পাবে। বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, ফলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। এছাড়া আরো একটি লক্ষণীয় বিষয় আমরা দেখি যে মানুষের আয় রোজগার বৃদ্ধির সাথে সাথে সঞ্চয় প্রবণতা কিন্তু আরো বাড়ে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সমূহ জনসাধারণকে শুধুমাত্র তাদের আয় রোজগার বৃদ্ধির জন্য ঋণ প্রদান করে না, বরং সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করে। সাথে সাথে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি, ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে জীবনযাত্রার মানকে আরো ত্বরান্বিত করে। অর্থাৎ ঋণ প্রদানের মাধ্যমে যখন তার মধ্যে একটি কর্মসংস্থানের সৃষ্টি হয়, তা থেকে সে যখন সঞ্চয় হয় তৈরি করা, সঞ্চয় প্রবণতা থেকেই সে সঞ্চয় করে। অর্থাৎ ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র তাকে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে না, তাকে আরো সঞ্চয় করতে উৎসাহিত করছে এবং তার মধ্যে আরো সঞ্চয়ের প্রবণতা তৈরি করছে। এই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, ব্যাংক ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়। এই আলোচনার মধ্য দিয়েই শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে পোস্টের কমেন্টে পোস্ট জানাবা। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা, প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগুনি এমএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগুনি এমএস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।